রিয়েলমি দেশের বাজারে একের পর এক অসাধারণ কিছু স্মার্টফোন লঞ্চ করছে রিয়েলমি। ঠিক তারই ধারাবাহিকতায় এবার তারা দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি N53। ফোনটির একটি আকর্ষণীয় ফিচার্স হচ্ছে এই ফোনটির অসাধারণ ডিজাইন। সেই সাথে ফোনটিতে থাকছে সর্বোচ্চ 12 GB র্যাম এবং আইফোনের মতোই ডাইনামিক আইল্যান্ড। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব। সেই সাথে ফোনটির প্রাইস কেমন হবে এবং বাংলাদেশ মার্কেটে কবে থেকে পাওয়া যাবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে হোয়াইট কালারের একটি সেকশন, যার মধ্যে রয়েছে সিম টুলস, ডকুমেন্টেশন এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার। দেন এরপরেই পাবে মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি। তারপরে রয়েছে 33 ওয়াট একটি চার্জার এবং USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে রিয়েলমি। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো আমি যেমনটা বললাম, ফোনটির একটি আকর্ষণীয় ফিচার্স হচ্ছে এই ফোনটির ডিজাইন। ফোনটি রয়েছে গ্লাস অ্যান্ড ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। ফোনটির টোটালি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড। 5000 mAh ব্যাটারি সহ এই ফোনটির থিকনেস হচ্ছে 7.49 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 185 গ্রাম। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে নিচের সাইডে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির উপরের সাইডে কিছুই নেই, লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যেখানে দুইটি সিম প্লাস একটি SD কার্ডকে ইউজ করতে পারবে। রাইট সাইডে রয়েছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন এবং এটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.74 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2400x1080 পিক্সেল। সেই সাথে এই ডিসপ্লেতে রয়েছে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 85.5% স্ক্রিন টু বডি রেশিও, 390 ppi ডেন্সিটি এবং এই ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 450 নিটসের পিক ব্রাইটনেস। সেই সাথে এই ডিসপ্লেটির টপ সেন্টার রয়েছে একটি ভি টাইপ নচ সেলফি ক্যামেরা। ডিসপ্লেটির সিন এবং ব্যাজেলস অ্যাভারেজ। তো আমার মতে বাজেট অনুসারে ডিসপ্লেটি একদমই ঠিকঠাক রয়েছে। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে Unisoc Tiger T612, যেটি 12 ন্যানোমিটারের 1.8 গিগাহার্টসের একটি অক্টাকোর চিপসেট, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে মালি G57। এই ফোনটিতে টোটালি দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, 464 এবং 128 GB ভেরিয়েন্ট। ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং ইউআইতে রয়েছে রিয়েলমি UI-T। তো এই প্রসেসরটির কথা যদি বলি, তাহলে এটি একটি মিড রেঞ্জ টু এন্ট্রি লেভেল বাজেট প্রসেসর, আর এটি দ্বারা রেগুলার কাজবাজ একদম ঠিকঠাকভাবেই করতে পারবে। সেই সাথে গেমিংয়ের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্সে রান করতে পারবে। তবে এটি মোটেও কোনো পাবজি খেলার মতো স্মার্টফোন নয়। এই ফোনটি থেকে আপনারা ফ্রি ফায়ার গেমটি যথেষ্ট ভালোভাবে রান করতে পারবে। ফ্রি ফায়ারের সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। গেম প্লে যথেষ্টই স্মুথ ছিল। তো আমার মধ্যে যারা এই বাজেট থেকে একটি ফ্রি ফায়ার খেলার মতো গেমিং ডিভাইস নিতে চান, তারা এই ফোনটিকে নিতে পারেন। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ প্লাস একটি LED ফ্ল্যাশ লাইট, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর। ফোনটে প্রোভাইড করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p অ্যান্ড 30 fps পার সেকেন্ডে, বাট এইখানে কোনো প্রকার স্টেবিলাইজেশনকে ইউজ করা হয়নি। তো অ্যাটলিস্ট এখানে EIS এর সাপোর্ট থাকলে সব থেকে বেস্ট হতে পারতো। আর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে
এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করতে পারবে। তো আমার মতে ক্যামেরা সেকশন একদমই ঠিকঠাকই রয়েছে। সেই সাথে এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি অ্যান্ড 33 ওয়াট একটি ফাস্ট চার্জিং সিস্টেম। তো যার ফলে বেশ দ্রুত সময়ের মধ্যে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে পারবে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন অনায়াসে ইউজ করতে পারবে। সেই সাথে হেভি গেমিং আর মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে 7 থেকে 9 ঘন্টার এসওডি পেয়ে যাবে। তো আমার মতে এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। তো এবার কথা বলা যাক ফোনটির লঞ্চ ডেট এবং প্রাইস সম্পর্কে। তো ইন্ডিয়াতে এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 8,999 রুপি, যেটিকে বাংলাদেশি টাকাতে কনভার্ট করলে 11,600 টাকার মতো হয়। তো আশা করা যাচ্ছে যে এই ফোনটিকে আমাদের দেশে 12 থেকে 13,000-এর মধ্যেই লঞ্চ করা হবে। আর এই ফোনটির লঞ্চিং ডেটের কথা যদি বলি তাহলে রিয়েলমির তরফ থেকে তেমন কোনো নিউজ পাওয়া যায়নি, তবে হতে পারে তারা এই ফোনটিকে এই মাসের লাস্টের দিকে আমাদের দেশে লঞ্চ করতে পারে। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।